হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের 2 নম্বর স্কুল রয়েছে তৃতীয় টেস্টের জন্য বালুরঘাট খাদিমপুর হাই স্কুল 215 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, একের দাগের প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, দুটি অম্ল সংখ্যার গুণফল। চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার ডি, মূলদ কিংবা অম্লদ সংখ্যা। এটা কেন হচ্ছে তোমরা দেখে নাও একটু। আমি একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো, ধরো দুটো মূলদ সংখ্যা নিলাম, কি কি? একটা হচ্ছে 4 + √3, একটা 4 - √3। যদি এটা গুণ করি তাহলে কি হবে? এটা হবে a + b আর a - b মানে a স্কোয়ার মানে 4 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। 4 স্কোয়ার মানে 4 4 16, √3 স্কোয়ার মানে রুটটা উঠে যাবে 3 হবে। তাহলে এখানে 16 - 3 মানে হচ্ছে 13। এটা হচ্ছে মূলদ সংখ্যা 13টা, কারণ আমরা 13কে কি p/q আকারে প্রকাশ করতে পারি। 13/1 করবো, 13টা হচ্ছে p আর একটা হচ্ছে কিউব, 13/কিউব আকারে p/q আকারে প্রকাশ করতে পারলাম 13কে। আবার যদি একটা সংখ্যা নিই, অম্লদ সংখ্যা 4√3 × 2√5 এটা নিই, এবং এদের যদি গুণ করি আমরা কি হবে দেখো, 4 × 2 = 8, √3 আর √5, √3 × 5 = 15। উত্তর কত হচ্ছে 8√15। এটা কিন্তু অম্লদ সংখ্যা, এটাকে আমরা প্রকাশ করতে পারবো না p/q আকারে। তাহলে মূলদ হচ্ছে অম্লদ হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। আশা করি তোমরা বুঝতে পারলাম। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, যে একটি দ্রব্যের বিক্রয় মূল্য ও ধার্য মূল্য অনুপাত 4:5 হলে ছাড় শতাংশ চেয়েছে। এখানে কিন্তু ধরি বিক্রয় মূল্য সমান হচ্ছে 4x টাকা আর ধার্য মূল্য হচ্ছে 5x টাকা। তার ছাড় কত? ছাড় হচ্ছে ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য, 5x - 4x টাকা মানে x টাকা। আর এবারে ছাড়ের হার কি করে বের করব? আমরা ছাড়টা উপরে লিখবো বাই ধার্য মূল্য ইন্টু 100, x/5x ইন্টু 100, এক্স কাটলো আর 5 দিয়ে কাটলে 5 × 20% উত্তর হবে। সঠিক উত্তর হবে 20%, যেটা আমার পাচ্ছি অপশান নাম্বার সি, 20%। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, তিনেরটা, x⁻120 প্লাস 2x⁻91 প্লাস কে রাশিমালার x+1 একটি উৎপাদক হলে কে এর মান কত হবে? তাহলে দেখো, আমরা প্রথমে যেটা আছে কি আছে, x⁻120 প্লাস 2x⁻91 প্লাস কে, এটাকে সমান 0 করব। আবার x+1 উৎপাদক যেটা আছে সেটাকেও 0 করব। তা দেখে নাও, আমরা কি করলাম, প্রথমে এটা সমান 0 লিখলাম, এবং এখানে দেখো x সমান কত বেরোচ্ছে আগে দেখবো, x+1 সমান 0, x -1। তাহলে x এর জায়গায় আমরা -1 পুট করবো। -1 প্লাস 2 × -1 প্লাস কে সমান 0। এবারে মনে রাখবে সবসময়, যখনই পাওয়ার জোড় সংখ্যা থাকে পাওয়ারে, যেমন এখানে 120 আছে, তাহলে এটা কি হবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই শুধু 1 হলো। কিন্তু এখানে দেখো 91 আছে মানে বিজোড়, তাই -1 হবে, -1কে 2 দিয়ে গুণ করলে 2 × 2 আর প্লাসে মাইনাসে -2 হলো, প্লাস কে = 0। তাহলে এবারে দেখো এখানে কি হচ্ছে, 1 থেকে 2 বাদ দিলে মানে +1 -2 বিয়োগ করলে হবে দুরদর্শন চিহ্ন মানে বিয়োগ করলে হচ্ছে কত, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, আর বড় হচ্ছে 2, চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে -1 প্লাস কে, কেটাকে রাখলাম আর 1টাকে ডান দিকে নিয়ে গেলাম। উত্তর হবে কে সমান 1। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1 হবে, -1 কিন্তু নয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 4x + 3y + 9 = 0 সমীকরণটি 0, t বিন্দুগামী হলে টি এর মান কত হবে? দেখো, প্রথম যে আছে এখানে তোমার জানতে হবে যে শূন্যটা হচ্ছে এক্স আর টিটা হচ্ছে ওয়াই, এটা তোমাদের জানতে হবে। এখানে দেখো, শূন্য যেখানে এক্স বলেছে, শূন্য এক্স আর টি ওয়াই বলেছে, এবং আমাকে যে সমীকরণটা দেয়া রয়েছে এখানে আমি জাস্ট পুট করে দেবো এখান থেকে। তাহলে কি লিখলাম দেখো, x সমান 0 আর y সমান t, 4x + 3y + 9 সমান 0, 4 × 0 + 3 × t + 9 = 0। তাহলে 3t, এটা 4 0 0, এটা 3 আর t, 3t = মাইনাস, এই প্লাসটা দিকে গিয়ে -9 হয়ে গেল, t সমান -9/3 মানে 3 3 = 9, তাহলে কত হবে -3। সঠিক উত্তর -3, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে log 10
এটা হচ্ছে বেস রয়েছে, তারপরে রয়েছে দেখো 7x মাইনাস 5 ইকুয়াল টু 2 হলে x এর মান কত। দেখো এখান থেকে কি করলাম আমরা, এই যে লগ বেস 10 আছে, এই লগটা তুলে দেওয়ার জন্য আমাদের কি হবে, এই 10টা আমার সমানের এদিকে চলে আসবে এবং এর পাওয়ার এটা বেস হবে, আর যেটা আছে সেটা পাওয়ার হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এটা 7x মাইনাস 5, এই 10টা এখানে এলো আর তার বেসটা 10 হলো, আর দুইটা পাওয়ার হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 7x ইকুয়াল টু 10 10 100, আর এটা প্লাসটা মাইনাসটা মাইনাস 5টা প্লাস 5 হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু 105/7, কাটাকাটি করলে হচ্ছে 15, 7 15 105, x সমান হচ্ছে 15। সঠিক উত্তর হবে x সমান হচ্ছে 15, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 3x প্লাস 3y ইকুয়াল টু 20 এবং 5x প্লাস 5y ইকুয়াল টু 30 সমীকরণ দ্বয়ের। তো তোমাদের প্রথমে জানতে হবে যে সমাধান, কোনো সমাধান থাকবে না, না থাকার শর্ত কি, কোনো সমাধান না থাকার শর্ত কি, তোমরা মনে রাখবে a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল c1/c2, এটা হচ্ছে শর্ত কোনো সমাধান না থাকার। তাহলে আমরা পুট করব a1 মানে হচ্ছে কত দেখে নাও, a1 মানে হচ্ছে 3 আর b1 মানে হচ্ছে 5, a1 মানে 3 b1 মানে 5, সরি a1 মানে 3 a2 মানে 5, b1 মানে 3 b2 মানে 5, আর c1 মানে 20 আর c2 মানে হচ্ছে 30। তাহলে এখানে কি হচ্ছে দেখো, সবটা কিন্তু সমান হচ্ছে না, এটা সমান হচ্ছে না, কারণ এটা কি হচ্ছে 2/3 হবে। তাহলে এটা কি হবে, এটা কোনো সমাধান বের হবে না। সঠিক উত্তর হবে অপশন নাম্বার, কোনো সমাধান থাকবে না। নেক্সট প্রশ্ন পরেরটা 4x টু দি 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 কিউব হলে x এর মান কত। তাহলে দেখো এখানে কি লিখলাম, 4টাকে 2 দুগুণে 4, 2x স্কোয়ার লিখলাম, 2 এর স্কোয়ার, তাহলে এটা দুইটা উপরের সঙ্গে গুণ হয়ে 2x হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু, আর 2 এর পাওয়ার কিউ, একটা কিউ আগেই আছে, 8টাকে 2 এর পাওয়ার কিউ লিখেছি, তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু ওপরে পাওয়ার পাওয়ারে গুণ হয়ে 3 3 9, 2 দি পাওয়ার 9, দুটোর বেস সমান, তাহলে পাওয়ার দুটো সমান করে দেবো, তাহলে 2x ইকুয়াল টু 9, দুটো বেস উঠে গেল, তাহলে x সমান ইকুয়াল টু 9/2, x ইকুয়াল টু 9/2, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণী পরিসংখ্যা এবং সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, শ্রেণী মধ্যমার দ্বারা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে 7, -5, -2, 5 আর 4, 6 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করো। কি করবে দেখো, ভর কেন্দ্রের ফর্মুলা কি, x1 প্লাস x2 প্লাস x3/3, y1 প্লাস y2 প্লাস y3/3। তাহলে এখান থেকে জাস্ট ভ্যালুগুলো বসাবো। প্রথমে দেখো x1 মানে হচ্ছে কত 7, x2 মানে কত -2 আর x3 মানে কত 4, 5, y1 মানে হচ্ছে -5, y2 মানে হচ্ছে 5 আর y3 মানে হচ্ছে 6। জাস্ট পুট করে দিলাম দেখো, তাহলে 7 -2 প্লাস 4/3, -5 প্লাস 5 প্লাস 6/3। এবার দেখো আমাদের এখানে হচ্ছে কি 4, আগে যেটা যোগ চিহ্ন আছে যোগ করে দেবো, 7 আর 4 11, 11 থেকে 2 বাদ দিলে হয় 9, 9/3। এখানে দেখো মাইনাস প্লাস কেটে গেল 6, তাই 6/3। তাহলে এটা হবে কত, এটা হবে 9/3, মানে 3 3 কে 9 কাটবে, 3 দুগুণে 6, 2, 3 2 হবে 3,2, 3,2 সঠিক উত্তর হবে 3,2 সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। একটু সাবধানে দেখবে ফর্মুলাগুলো, এই অপশনগুলো, কারণ দেখো এখানে -2 আছে, একই দেখছিলাম কিন্তু এর -2 আছে, তাই একটু ভালো করে দেখবে অপশনগুলো। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে এবিসি রম্বসের কোণ এবিসি সমান 60 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান, অপশন দেওয়া রয়েছে দেখে নাও। তাহলে রম্বসের ছবি এঁকেছি ABCD, এখানে এই যে বি কোণ এটা মান বলছে 60 ডিগ্রি বলে দিয়েছে এবং আমাদের সি কোণটা চেয়েছে। আমরা কি জানি, রম্বসের 4টি বাহুই কিন্তু সমান হয়, এখানে এবি আর বিসি বাহু দুটো সমান, তাহলে বাহু যদি সমান হয় তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এবি বাহু বিপরীত কোণ কোনটা, উত্তর হবে BCD বা BCA, এটা হচ্ছে সমান হবে কার, এবি এর বিপরীত বাহু, এবং বিসি এর বিপরীত বাহু এটা কি হবে BAC, মানে এই কোণটা, এই দুটো পরস্পর সমান হবে।
তাহলে এটা কি করে বের করবো, আমরা 180 থেকে 60 বিয়োগ করে দেবো বাই 2, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 120 বাই 2 মানে হচ্ছে 60 ডিগ্রি। উত্তর হবে অপশন নাম্বার কিন্তু ডি হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে ত্রিভুজ এবিসি এ লম্ববিন্দু ও আর কোণ বি এ সি 40 ডিগ্রি হলে কোণ বি ও সি এর মান কত হবে। এই অঙ্কটা কিন্তু তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 1 দাগের 10-এরটা কিন্তু সেম অঙ্ক রয়েছে। আমি শুধু অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, বোঝানোটা কিন্তু আগের পেজে আগে সেটা আমি বুঝিয়েছি খুব ভালো করে, ওখান থেকে তোমরা দেখে নিও। উত্তর হবে 140 ডিগ্রি। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। পরের প্রশ্ন বলছে যে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 5 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 8 সেমি হলে অন্য কর্ণের দৈর্ঘ্য কত হবে। দেখো ছবিটা এঁকে নিলাম, এ বি সি ডি আর একটা ও বিন্দু। তাহলে এখানে এ বি সমান 5 সেমি বলা আছে, এটা হচ্ছে 5 সেমি, আর এসি সমান হচ্ছে 8 সেমি, টোটালটা 8 সেমি এসিটা। তাহলে আমরা এও আর ও সি এটা কি বের করবো, এটা সমদ্বিখণ্ডক মানে অর্ধেক হবে, 8/2 মানে 4 সেমি করে, এটা 4 সেমি, এটাও 4 সেমি, এও 4 সেমি আর ও সিও 4 সেমি। এবারে কোণ এ ও বি এটা হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে কোণ এ ও বি এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, কোণ এই ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ হচ্ছে, কারণ একটা কোণ 90 ডিগ্রি, তাহলে সমকোণী হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, পিথাগোরাস সূত্র, লম্ব স্কয়ার মানে এও স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে ও বি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মানে এ বি স্কয়ার। তাহলে এও মানে হচ্ছে 4 স্কয়ার, ও বি বের করতে হবে, এ বি মানে 5 স্কয়ার। তাহলে ও বি স্কয়ার ইকুয়াল টু 5 5 25 মাইনাস 4 4 16, এই 16টা 4 স্কয়ারটা ডান দিকে এসে মাইনাস হয়ে গেল। তাহলে ও বি স্কয়ার ইকুয়াল টু 9, তাহলে ও বি ইকুয়াল টু 3 3 9 মানে 3 হলো। কিন্তু আমাদের চেয়েছে বিডি, আমরা পেয়েছি ওবি, বিডি মানে ডবল হবে, তাহলে কি হবে 3 × 2 মানে 6 সেমি, সঠিক উত্তর হবে অপশন নাম্বার, আগেরটা কিন্তু 40 হলো, 6 সেমি মানে অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে একটি ঘড়ির কাঁটা ও মিনিটের একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা গতিবেগের অনুপাত। দেখো কি লিখবে, ঘন্টার কাঁটা 1 ঘন্টা অতিক্রম করে কত 5 ঘর, আর মিনিটের কাঁটা 1 ঘন্টা অতিক্রম করে কত 60 ঘর। তাহলে 5 × 60 মানে হচ্ছে 1:12, 5 একে 5, 5 12 60, অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো, একটি রাশি দেওয়া আছে, তথ্যের বিস্তার দেওয়া আছে, বলছে বিস্তার জানতে চেয়েছে। তো আমাদের কাজ হবে সবচেয়ে বড় সংখ্যা যেটা আছে সেটা থেকে সবচেয়ে ছোটটা বিয়োগ করে দেব। সবচেয়ে বড় আছে 15 আর সবচেয়ে ছোট আছে কিন্তু 5, 15 - 5 মানে বিস্তার হচ্ছে কত 10 হবে, অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2 দাগের বলছে 2 নম্বরের যে কোনো 13টি প্রশ্নের উত্তর দাও। একেরটা 0.326 এবং 0.327 এর মধ্যে দুটি মূল সংখ্যা লেখো। কি কি লিখবে দেখে নাও, 0.3261, 0.3262, 0.3263 এইভাবে লিখতে পারো, যে কোনো দুটো লিখে দেবে তোমরা কিন্তু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি দ্রব্যের পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত হবে। মনে করি দ্রব্যটির দাম হচ্ছে 100 টাকা, তোমরা এক্স0 করতে পারো, সেখানেও কিন্তু উত্তরটা হবে। মনে করি দ্রব্যটির দাম 100 টাকা, 20% ছাড় হলে দাম হবে 100 - 20 মানে 80 টাকা। তাহলে 80 টাকার উপর 10% ছাড় হলে দাম হবে 80 - 80 × 10/100। 0 0 কেটে গেল, 10 সঙ্গে এই 0 আর এই 0 কাটলো, তাহলে 8 × 8, 80 থেকে 8 বাদ দিলে 72। তার সমতুল্য ছাড় কত হবে, আগে ছিল কত, আগে ছিল 100, এখন নিচ্ছে কত 72, তার ছাড় কত হলো 28%। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এফএক্স ইকুয়াল টু 3x - 5 হলে fx প্লাস f মাইনাস x এর মান কত হবে। তার ফাংশন অফ x এর ভ্যালু দেওয়া আছে, আর আমাদের ফাংশন অফ মাইনাস x এর ভ্যালু বের করতে হবে। তাহলে fx ইকুয়াল টু 3x - 5,
আর এফ মাইনাস এক্স মানে এই এক্সের জায়গায় মাইনাস বসাবো, তাহলে 3 ব্র্যাকেটে মাইনাস এক্স মাইনাস 5, তাহলে এটা কি হবে মাইনাস 3x মাইনাস 5। এবার দুটো যোগফল করতে হবে, ফাংশন অফ এক্স প্লাস ফাংশন অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কি হবে, দুটো যোগ করবো 3x মাইনাস 5 যুক্ত মাইনাস 3x মাইনাস 5। তাহলে এখানে কি হচ্ছে দেখো 3x মাইনাস 5 আর প্লাসে মাইনাসে মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 5, তাহলে 3x কেটে গেল, মাইনাস 5 মাইনাস 5 হয় মাইনাস 10 উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, যে ত্রিভুজ এবিসি এর এডি একটি মধ্যমা, জি বিন্দুর জি ত্রিভুজের ভরকেন্দ্র, তাহলে এডি মাইনাস এজি অনুপাতটি নির্ণয় করো। দেখো আমরা জানি আর ত্রিভুজ আঁকলাম প্রথমে এবিসি আর ডি, এটা জি বিন্দু হচ্ছে ভরকেন্দ্র। তাহলে আমরা কি জানি, এটা উপাদ্য রয়েছে যে এজি মানে এজি ইজ টু জিডি, এটা মান হচ্ছে 2:1, এটা তোমরা এতে পেয়ে যাবে তোমাদের উপাদ্যে। তা ধরি এজি সমান 2x আর জিডি সমান হচ্ছে 1x বা x। এবার বের করতে বলেছে আমাদের এডি বাই এজি। আচ্ছা এডি মানে কি, এজি প্লাস জিডি, এডি মানে হচ্ছে এজি প্লাস জিডি, আর এজির জায়গায় এজি বসালাম, তাহলে এজি মানে হচ্ছে 2x প্লাস এক্স, এজি মানে 2x আর জিডি মানে x, 2x প্লাস এক্স বাই 2x, তাহলে 3x বাই 2x, x কাটলো 3/2, মানে এডি ইজ টু এজি মানে হচ্ছে 3:2, এটাই হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে, বলছে 1,1 m, 0 এবং 0, n বিন্দু তিনটি সমরেখ হলে m এর মান n এর আকারে প্রকাশ করো। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে সমরেখ হবার শর্ত বা সূত্রটি কি। সূত্রটা হচ্ছে কি, হাফ মড অফ x1 ব্র্যাকেটে y2 মাইনাস y3 প্লাস x2 ব্র্যাকেটে y3 মাইনাস y1 প্লাস x3 ব্র্যাকেটে y1 মাইনাস y2, এটা মডটা বন্ধ করলাম এবং 0 সমান 0 হবে। তাহলে জাস্ট ভ্যালুগুলো পুট করব। এখানে দেখো বলে দিচ্ছি তোমাদের, এখানে যে অঙ্কটা আছে এখানে x1 কত, এখানে x1 হচ্ছে 1, y1 কত, এটাও 1, x2 কত m, y2 কত 0, x3 কত 0 আর y3 কত n। এই জাস্ট ভ্যালুগুলো আমি ফর্মুলায় কিন্তু জাস্ট পুট করব, তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। দেখো পুট করলাম আমরা, হাফ x1 মানে 1, y2 মানে 0, y3 মানে n প্লাস x2 মানে m, y3 মানে n, y1 মানে 1। এখানে দেখো x3 মানে 0, y1 মানে 1 আর y2 মানে হচ্ছে 0। তাহলে এখানে দেখো এই যে পার্টটা পুরো 0 হয়ে যাবে, আর এখানে দেখো এটা কি হচ্ছে মাইনাস এন হবে, আর 1 দিয়ে গুণ করলে কি হবে, এই হাফটা এদিকে নিয়ে এলাম, 0/2 মানে 0ই হলো, তাহলে মাইনাস এন প্লাস এম এন আর মাইনাস এম, এটা তো পুরো 0 হয়ে গেছে, কারণ 0 দিয়ে গুণ করলে যে কোনো সংখ্যা 0ই হয়। এবার এখান থেকে এম এনটা রাখলাম, এম এন মাইনাস এম, এনটাকে ডান দিকে নিয়ে এলাম, প্লাস হয়ে গেল। তাহলে এখান থেকে এম কমন নেবো, তাহলে এন পড়ে থাকবে আর -1, এন মাইনাস 1, এম সমান হবে এন বাই এন মাইনাস 1, এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, কোন বৃত্তের অর্ধপরিধি 15.4 সেমি হলে বৃত্তের ব্যাস কত। তাহলে অর্ধপরিসীমার ফর্মুলা কি, অর্ধপরিধির ফর্মুলা হচ্ছে পাই আর সমান দেয়া আছে কত 15.4, তাহলে আর সমান কত হবে 15.4/10 করলাম, 10 তুললাম, আর পাইটা নিচে হয়ে গেছে মানে উল্টে যাবে, তখন 22/7 নয় 7/22 হয়ে যাবে। কাটাকাটি করলে এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 22 দিয়ে কাটলে 7/22 154, ওপর 7 7 49, নিচে 10, তাহলে উত্তর হবে কত 4.9। কিন্তু এখানে এটা ব্যাসার্ধ বেরিয়েছে আর চেয়েছে কিন্তু ব্যাস, ডবল হবে, 2 দিয়ে গুণ করবো, ব্যাস সমান 4.9 × 2 9.8 সেমি, এটাও কিন্তু সেমি হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, 4,2 ও 5,-3 বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখা x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। মনে করি x অক্ষ দ্বারা m:n অনুপাতে বিভক্ত হয়েছে, তাহলে y এর স্থানাঙ্ক যখন x অক্ষের উপর দ্বারা মানে y এর স্থানাঙ্ক 0 হবে, তাহলে কি লিখবো আমরা, m ইন্টু y2 মাইনাস n ইন্টু y1 বাই mn সমান 0, কারণ y এর ভ্যালু 0, এটা y ভ্যালু ছিল তাই এটা 0 হলো।
তাহলে জাস্ট এবারে পুট করো ভ্যালুগুলো। এখানে কি কি ভ্যালু আছে দেখে নাও তোমরা। এখানে ভ্যালু রয়েছে x1 মানে হচ্ছে 4, x1 মানে 4, y1 মানে হচ্ছে 2, x2 মানে হচ্ছে 5 আর y2 মানে হচ্ছে -3। তাহলে এখানে পুট করে যাও ভ্যালুগুলো, m ইন্টু -3 যুক্ত n ইন্টু 2 বাই mn সমান 0। তাহলে এখানে 3 প্লাস 2n ইজ ইকাল টু 0, -3n ইজ ইকাল টু -2n, n মাইনাস মাইনাস কাটলো, m বাই n ইজ ইকাল টু 2/3, m ইজ টু n মানে 2:3। এটা উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্ক বলছে 3:27 টু দি পাওয়ার x প্লাস 9x প্লাস 4 হলে x এর মান কত। তাহলে এখানে দেখো আমরা 27 টাকা দিলাম 3 কিউব, আর এখানে দেখো 9 টাকা দিলাম 3 স্কোয়ার, মানে 2 দিয়ে গুণ হলো 2 আর 2 দিয়ে হলো 8। তাহলে এখানে দেখো এবার যোগ করলাম, যোগ করলে এর মাথায় কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে এখানে 3 যখন বেস সেম হয় পাওয়ারটা কি হয়, যোগ হয়ে যায় সূচকের নিয়ম অনুযায়ী। 3 যুক্ত ওপরে পাওয়ারে কি হবে 1 প্লাস 3x, আর এখানে 2x প্লাস 8, দুটো দেখো বেস সেম আছে তাহলে উঠে যাবে, পাওয়ারটা সমান করে দেবো। 1 প্লাস 3x ইজ ইকাল টু 2x প্লাস 8, 3x মাইনাস 2x ইজ ইকাল টু 8 মাইনাস 1। তাহলে x মান কত হয়ে যাবে 7। নেক্সট অঙ্ক পরেরটা বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও পরিসীমা যথাক্রমে 13 সেমি ও 30 সেমি হলে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখে নাও ত্রিভুজটি এঁকে নিয়েছি, এখানে এটা এ, এটা বি, এটা সি। লম্বটা হচ্ছে উচ্চতা বা লম্ব হচ্ছে এ, ভূমিটা হচ্ছে বি, আর অতিভুজ হচ্ছে সি। তাহলে আমাদের কি জানি, আমরা জানি যে পরিসীমা ফর্মুলা কি, সবগুলো যোগ হবে, এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 30, কারণ এটা পরিসীমা 30 বলা আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এ প্লাস বি ইজ ইকাল টু 30 মাইনাস সি, সি এর ভ্যালু দেওয়া আছে 13, তাহলে এ প্লাস বি মানে হচ্ছে 30 মাইনাস 13, তাহলে এ প্লাস বি মানে হচ্ছে 17। উভয় পক্ষে বর্গ করে পাই এ প্লাস বি তা হোল স্কয়ার ইজ ইকাল টু 17 স্কয়ার। তাহলে এখানে এ প্লাস বি তা হোল স্কয়ার ফর্মুলা ফেলবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab প্লাস 17 স্কয়ার মানে হচ্ছে 289। তাহলে এখানে দেখো এখানে এ স্কয়ার মানে এ প্লাস বি তা হোল স্কয়ার ফর্মুলা, তো তাহলে এখানে এ স্কয়ার মানে এখানে দেখো এ প্লাস বি, এখানে আমরা কি জানি, আমরা জানি এখানে দেখে নাও এটা কি করে হলো বুঝে নাও। এখান থেকে এই লাইনটার পর এই লাইনটা কি করে হলো দেখো, আমরা জানি যে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজে আমরা যে পিথাগোরাসের ফর্মুলা লাগাই কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। লম্ব মানে এ, ভূমি মানে বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ মানে সি স্কয়ার। তাহলে আমরা কি লিখবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার জায়গায় আমরা সি স্কয়ার লিখবো, আর সি মানে কত 17, সরি সি মানে কত 13, 13 স্কয়ার কত হবে, 13 স্কয়ার মানে হচ্ছে 169। তাহলে 13 স্কয়ার প্লাস এটা 13 স্কয়ার পুট করলাম প্লাস 2ab ইজ ইকুয়াল টু 289। তাহলে 2ab ইজ ইকুয়াল টু 289 মাইনাস 169, তাহলে ab ইজ ইকুয়াল টু 120/2 মানে 60। কিন্তু ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ab, লম্ব ইন্টু ভূমি। তাহলে এখানে হাফ ইন্টু আর ab মানে হচ্ছে a ইন্টু b মানে হচ্ছে 60 বের করলাম, তাহলে 30 বর্গ সেমি, এটাই উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে এ স্কয়ার বাই বি সি প্লাস বি স্কয়ার বাই সি এ প্লাস সি স্কয়ার বাই এ বি সমান কত। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে কি হয়, ফর্মুলাটা আমরা জানতে হবে, এস কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু এ বি সি, 3abc, এটা ফর্মুলা। এবার অঙ্কটা তুললাম, এখানে দেখে নাও, এ স্কয়ার বাই বি সি প্লাস বি স্কয়ার বাই সি এ প্লাস সি স্কয়ার বাই এ বি, এটা সমান কি হবে, এটা আমরা যদি লসাগু করি এ বি সি লসাগু হবে এ স্কয়ার আর এ কিউব, বি স্কয়ার প্লাস বি কিউব আর সি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে কি 3ab, আর যে নিচে আছে এবি, তাহলে 3ab এবি কাটলো, তাহলে উত্তর হয়ে গেল কত 3। নেক্সট অঙ্ক পরেরটা বলছে লগের লগ বেস 2 রুট 2x সমান a হলে লগ বেস 2 রুট 2x এর মান কত। তাহলে প্রথমে দেখো আমরা কি করলাম, অঙ্কটা তুলে নিয়েছি, তারপর 1 বাই করেছি, করলে কি হবে এটা উল্টে যায়, এক্সটা এই যে এক্সটা নিচে এলো বেস হলো আর রুট 2টা উপরে চলে গেল, তাহলে 1 বাই করলাম, যেমন আছে রাখলাম এটা। এবার দেখো হরের সঙ্গে 3 দিয়ে গুণ করেছি, 1/3 লগ রুট x রুট 2 ইজ ইকুয়াল টু 1a বাই রুট 3, সরি 3, এটা 3 দিয়ে ভাগ গুণ করেছি হরে, তাহলে এটা কি হবে 1/3। এবার এই সামনেরটা আমরা কি জানি, সামনেরটা কি হয়, যখন
লগের আগে যেটা আছে সেটা যদি বেসে চলে যায় সেটা কি হয়, সেটা বেসে গিয়ে উঠে গিয়ে সামনে কিউব হয়ে যায়, মানে স্কোয়ার বা পাওয়ারে বসে। তাহলে এটা কি হবে, 1/log বেস এক্স রুট 3 কিউব ইজকাল টু a রুট 3। তাহলে এটা কি হবে, রুট 2 যদি কিউব করি তাহলে কি হয় বলো, রুট 2 কিউব মানে 3টে রুট 2, একটা দুটো আর 3টে রুট 2 হবে, আর একটা রুট 2 উপরে থাকবে, তাহলে 2 রুট 2 হবে। তাহলে log 1/log x 2 রুট 2 ইজকাল টু a বাই রুট 3। তাহলে আমরা কি লিখতে পারি, এটা আবার যে উল্টিয়ে সিধে করে দিয়ে এটাকে উল্টেছিলাম, 1/টা করলে জাস্ট চেঞ্জ হয়ে যাবে, log 2 রুট 2 বেস x ইজকাল টু a বাই রুট 3, এটাই উত্তর, a বাই 3 এটা উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে। ধরি ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভ হলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস 20, 120 টাকা। তাই 120 টাকায় লাভ হয় 20 টাকা, একে কত 20/100, আর 100 কত 20 ইন্টু 100/120, 0 0 কাটলো, এখানে 2 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 5, 5 10 50/3 বা 16.2-3%। নেক্সট হচ্ছে পরের প্রশ্নটা বলছে একটি শ্রেণীর মধ্যমান 42 এবং শ্রেণী দৈর্ঘ্য 10 হলে উচ্চ ও নিম্ন সীমা নির্ণয় করো। এই অঙ্কটা হচ্ছে 1 নম্বর স্কুলের 2-এর দাগের 13টা হচ্ছে সেম উত্তর, সেম অঙ্ক, শেষ অঙ্কটা আর কি 1 নম্বর সেটের। তো তোমরা ওখান থেকে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি, আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, সেখানে তোমরা একটু বুঝে নিও, আমি জাস্ট উত্তরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু একটু দেখে নাও। যারা আগের ভিডিওটা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নাও, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট আছে, সেখান থেকে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো, সেখানে খুব সুন্দর করে এই প্রশ্নগুলো বুঝিয়েছি। তার জন্য আমি এখানে বোঝাচ্ছি না, কারণ এই ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, কে এর কোন মানের জন্য kx মাইনাস 21y প্লাস 15 সমান 0 এবং 8x মাইনাস 7y ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে সমাধান একটি থাকার শর্ত কি। এটা হচ্ছে শর্তটা হচ্ছে a1/a2 নট ইকুয়াল b1/b2। তাহলে a1 মানে k, a2 মানে 8, নট ইকুয়াল টু b1 মানে 21 মাইনাস 21, আর b2 মানে মাইনাস 7, মাইনাস মাইনাস কাটলো 3 7 কে 21, তাহলে k ইকুয়াল টু 3 কোণাকুণি গুণ করলে 3 8 24, k নট ইকুয়াল টু 24 হতে হবে, এটা হচ্ছে উত্তর।